বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। জেপি ম্যাথ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা আজকে নতুন অধ্যায় 3.1 এইটার আমরা 1 নম্বর অঙ্ক করব। এখানে হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। এখানে 8টি অঙ্ক আছে। তো এই 8টি অঙ্কেরই একইভাবে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। তো চলো তাহলে শুরু করা যাক। তো দেখো, শুরুতেই ক নম্বর অঙ্ক। আমরা এই যে ক নম্বর অঙ্ক দেওয়া আছে 2a + 3b। তো আমরা এইটাকে বর্গ করে নেব। দেখো 2a + 3b তারপর স্কয়ার। তো আমরা এখন এখানে দেখছি যে সূত্র পড়ছে এখানে, এটা a + b হোল স্কয়ার। তো এখানে a বলতে 2a আর b বলতে 3b। তাহলে আমরা a + b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার + 2ab + b স্কয়ার। তাহলে আমরা a স্কয়ার বলতে লিখব দেখো 2a তারপর স্কয়ার প্লাস 2a বলতে 2a, b বলতে 3b প্লাস b স্কয়ার বলতে 3b এর উপর স্কয়ার। তাহলে এখানে কি হলো দেখো, এটা a আর এটা b হলে এই যে a স্কয়ার প্লাস 2, এটা আবার a, আবার এটা b প্লাস এই যে b স্কয়ার। তাহলে এটা হচ্ছে কি, এখন আমরা এটাকে স্কয়ার করে নেব, এটাকে স্কয়ার করে নেব এবং মাঝখানে এটা গুণ করব। তাহলে এখানে হবে 4a স্কয়ার, আর এখানে এই 2 × 2 4, এর সাথে 3 গুণ করলে 12 হবে, আর এখানে 9b স্কয়ার হবে। এবার দেখো 4a স্কয়ার প্লাস 12ab প্লাস 9b স্কয়ার। এটা ক নম্বর অ্যান্সার। দেখুন খ নম্বর অঙ্ক। এখানে খ নম্বরে দেখো দেওয়া আছে x স্কয়ার প্লাস 2y স্কয়ার। তো আমরা এইটাকেও বর্গ করে নেব, যেহেতু সবগুলাই বর্গ করে অঙ্ক করতে হবে। তো শুরু থেকে বর্গ x স্কয়ার প্লাস 2y স্কয়ার, তার উপরে স্কয়ার, আমরা এটা বর্গ করে নিলাম। তো এখন এটা হচ্ছে a আর এটা b। তাহলে একই সূত্র, a + b হোল স্কয়ার। আমরা জানি a + b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে x স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2, a বলতে x স্কয়ার, b বলতে 2y স্কয়ার প্লাস b স্কয়ার বলতে 2y স্কয়ার, তার উপরে স্কয়ার। দেখো এইটা a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার। তাহলে এটা হলো কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা এটাকে এখন পাওয়ার করে নেব, আর এখানে গুণ করব, এখানে পাওয়ার করব। এটা হবে x⁴, আর এখানে হবে এই দুটা গুণ হবে, তাহলে 4x স্কয়ার বাই y স্কয়ার হবে, আর এখানে 2কে স্কয়ার করলে হবে 4, আর y স্কয়ারকে স্কয়ার করলে হবে y⁴। তাহলে এটা হবে x⁴ প্লাস 4x স্কয়ার বাই y স্কয়ার প্লাস 4 বাই y⁴। তাহলে এটা অ্যান্সার। তো এখন পরবর্তী অঙ্ক গ নম্বর। দেখো গ নম্বর অঙ্ক 4y - 5x। তো এটাকে আমরা বর্গ করে নেব। তাহলে বর্গ করলে হবে কি 4y - 5x তার উপর স্কয়ার। তাহলে এটা হচ্ছে a - b হোল স্কয়ারের সূত্র। তাহলে এটা হচ্ছে আমরা জানি a - b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এইটা a আর এইটা b। তাহলে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ 4y হচ্ছে a আর 5x হচ্ছে b। তাহলে দেখো a স্কয়ার মাইনাস 2a b প্লাস এই যে b স্কয়ার। তাহলে আমরা এটাকে এখন স্কয়ার করে নেব, আর এটা মাঝখানে গুণ করব, এটাকেও স্কয়ার করব। তাহলে এখানে হবে 16y স্কয়ার প্লাস 40xy প্লাস 25x স্কয়ার। এখানে 2 × 4 তাহলে 8, আর 8 এর সাথে 5 গুণ করলে 5 × 8 তাহলে হবে 40, আর xy গুণ করলে xy, আর এখানে 5x স্কয়ার করলে 25x স্কয়ার। এটা অ্যান্সার। তো এখন ঘ নম্বর অঙ্ক। তো ঘ নম্বর অঙ্কে দেখো আমরা এখানে দেওয়া আছে 5x স্কয়ার মাইনাস y। তাহলে এইটাকেও আমরা বর্গ করব। তাহলে বর্গ করলে হবে 5x স্কয়ার মাইনাস y তার উপর স্কয়ার। আমরা এটাকে বর্গ করে নিলাম। তাহলে এটাও a - b হোল স্কয়ারের সূত্র। তাহলে এইটা a আর এইটা b। তাহলে আমরা লিখব যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। যে a স্কয়ার মাইনাস 2a, আবার এই যে b, আর প্লাস হচ্ছে b স্কয়ার বলতে y স্কয়ার। তাহলে আমরা এটাকে স্কয়ার করলে হবে 25x⁴ মাইনাস 10x² y প্লাস y স্কয়ার। তাহলে এইটা অ্যান্সার।
এখন আমরা ও নম্বর অঙ্ক করব। এখানে 3b প্লাস 3b মাইনাস 5c মাইনাস 2a, তাহলে এটাকে আমরা বর্গ করব। তো বর্গ করলে এখানে 3b মাইনাস 5c মাইনাস 2a স্কোয়ার। তাহলে আমরা এখানে কিন্তু আমরা এখানে একটা সূত্র তৈরি করে নিব যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে এখানে যদি তৈরি করি এটা, তাহলে হবে দেখো a বলতে 3b প্লাস বি বলতে মাইনাস 5c প্লাস সি বলতে মাইনাস 2a, অর্থাৎ আমরা প্লাসের সূত্র দিয়ে করবো যেহেতু, এই জন্য আমরা প্লাস করে নিলাম। তাহলে আমরা যদি 3b প্লাস নেই, তাহলে এই যে মাইনাস 5cটা আমরা আগে এটাকে বি ধরবো, তাহলে এটা প্লাস দিব। আবার মাইনাস 2a কে আমরা সি ধরবো, তাহলে এখানে প্লাস দিব। তাহলে এখানে প্লাস মাইনাসে এই মাইনাস হবে, আবার এই প্লাস মাইনাসে এই মাইনাস হবে। তাহলে আমাদের সূত্র হচ্ছে কি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে a বলতে 3b, বি বলতে মাইনাস 5c, আর সি বলতে মাইনাস 2a, এটা আর হচ্ছে হোল স্কোয়ার। তাহলে আমরা জানি এটা সমান কি, দেখো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তো আমরা এইটার মতো করেই আমরা এখানে এটা এ, এটা বি এবং এটা সি ধরে আমরা এইভাবে লিখব। তাহলে দেখো এটা হবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। তো দেখো আমরা প্রত্যেকটা এ কিন্তু এখানে এ স্কোয়ার, এখানে বি ধরছি 5c মাইনাস 5c, আবার সি ধরছি মাইনাস 2a। তাহলে এখানেও দেখো 2 ইন্টু এখানে আছে কি এ বি বিসি প্লাস সি এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে এ বি হচ্ছে এ কি 3b, আর বি হচ্ছে মাইনাস 5c। আবার এখানে বিসি, তাহলে বি হচ্ছে মাইনাস 5c, আর সি হচ্ছে মাইনাস 2a। আবার সি এ, তাহলে সি কি মাইনাস 2a, আর এ হচ্ছে 3b। আর এখানে তো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তো লিখে নিয়েছি। আমরা এটাকে এখন ক্যালকুলেশন করব। তাহলে এখানে হবে কি দেখো 9b স্কোয়ার প্লাস 25c স্কোয়ার প্লাস 4a স্কোয়ার মাইনাস 2 ইন্টু 15bc প্লাস 10ac মাইনাস 6ab। তাহলে এখানে দেখো 9, এখানে 3 স্কোয়ার করলে 9, বি কে স্কোয়ার করলে বি স্কোয়ার, এখানে মাইনাস 5c স্কোয়ার, এটা মাইনাস 5কে স্কোয়ার করলে হবে 25, আর সি কে স্কোয়ার করলে হবে সি স্কোয়ার। তাহলে এখানে মাইনাস, এখানে মাইনাসের উপর স্কোয়ার থাকার কারণে কিন্তু এটা প্লাস হয়ে গেছে। তাহলে এখানে আর মাইনাস চিহ্ন থাকলো না। এখানেও তাই, এই মাইনাস 2a একে স্কোয়ার করার জন্য প্লাস 4a হয়ে গেছে। এরপরে এখানে যে 2 আর এই যে 3ab আর মাইনাস 5c গুণ করলে মাইনাস 15bc হবে। আবার মাইনাস 5c মাইনাস 2a গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস 5 ইন্টু 2, তাহলে 10ac হবে। এই যে প্লাস 10ac মাইনাস এখানে এই যে মাইনাস 2a আর 3b গুণ করলে 3 ইন্টু 2, তাহলে 6ab হবে। এই যে 6ab। তাহলে এটা আমরা সাজিয়ে লিখবো 9b স্কোয়ার প্লাস 25c স্কোয়ার প্লাস 4a স্কোয়ার মাইনাস এখানে গুণ করে দেব 15, আর এখানে 2 গুণ করলে 30bc, আর এখানে 10-এর সাথে 2 গুণ করলে 20ac হবে। আবার 2 দিয়ে যদি আমরা 6কে গুণ করি, তাহলে 6 দুগুণে 12ab হবে। তাহলে এটাই অ্যান্সার। দেখো এবার আমরা 6 নম্বর অঙ্ক করব। তো দেখো এবারে আমরা 6 নম্বর অঙ্ক করব। তো 6 নম্বর অঙ্কে দেওয়া আছে ax মাইনাস by মাইনাস cz। তো আমরা এটাকে প্রথমত বর্গ করে নিব। তাহলে ax মাইনাস by মাইনাস cz হোল স্কোয়ার। তো এটাকে আমরা a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র তৈরি করব। তাহলে a বলতে হবে ax, আর b হবে মাইনাস by, আর c হবে মাইনাস cz। দেখো এটা আমরা সাজিয়ে লিখব ax প্লাস এই যে by মাইনাস by প্লাস মাইনাস cz স্কোয়ার। তাহলে এইটা a, এইটা b, এইটা c। এখানেও আগের মতো এই যে প্লাস মাইনাসে মাইনাস, আবার এই প্লাস মাইনাসে মাইনাস হবে। তো আমরা প্লাসের সূত্র তৈরি করার জন্য আমরা এখানে প্লাস নিয়েছি আর এখানে মাইনাস দিয়েছি। তাহলে আমরা এই সূত্রটা এখানে কিন্তু আমরা আগেই লিখেছি। দেখো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ। তো আমরা এইভাবেই লিখবো। তাহলে দেখো এ স্কোয়ার বলতে স্কোয়ার এক্স স্কোয়ার এটা হবে, আর বি বলতে মাইনাস বি ওয়াই তারপর স্কোয়ার, সি বলতে মাইনাস সিজেড তারপর স্কোয়ার প্লাস 2 ইন্টু এটা এ এটা বি প্লাস এখানে বি সি প্লাস সি এ। দেখো এ বি সি আমরা এ আকারে লিখছি, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার লিখছি। তারপরে এই যে 2, এ হচ্ছে এ এক্স, বি হচ্ছে বি ওয়াই, আবার প্লাস বিসি মানে বি হচ্ছে বি ওয়াই আর সি হচ্ছে মাইনাস সিজেড। আবার সি এ সমান হবে সি হচ্ছে মাইনাস সিজেড আর এ হচ্ছে এ এক্স।
তাহলে এখন আমরা এটা ক্যালকুলেশন করব। এখানে হবে a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 2abxy প্লাস 2bcyz মাইনাস 2aczx। দেখো এটা কিভাবে, ax কে স্কোয়ার করলে a স্কোয়ার এক্স স্কোয়ার হবে, মাইনাস by কে স্কোয়ার করলে এটা প্লাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে। আবার মাইনাস cz, তাহলে মাইনাস কে স্কোয়ার করলে প্লাস হবে, সি স্কোয়ার জেড স্কোয়ার হবে। আর এখানে এই যে 2ax এবং by এই সবগুলো গুণ করলে এখানে মাইনাস by এবং ax গুণ করলে হবে কি 2abxy হবে, এর সাথে 2 গুণ করলে 2abxy। তাহলে এখানে প্লাস মাইনাসে যে মাইনাস হলো। এখন এখানে দেখো, এখানে প্লাসে ওই যে মাইনাসে মাইনাসে প্লাস, তো প্লাস এখানে হবে কি, এখানে by এবং cz গুণ হবে, তাহলে কি হবে bcyz হবে। তাহলে bcyz, তাহলে প্লাস bcyz হলো, এর সাথে এই যে 2 গুণ, এটা হচ্ছে প্লাস 2, তাহলে এটা হবে প্লাস 2bcyz। তাহলে এটা এই প্লাস আর এই প্লাসে প্লাস থাকলো, আবার এইটা হচ্ছে যে মাইনাস সিজেড এবং ax গুণ করলে হবে aczx। তাহলে এখানে মাইনাস হবে, প্লাস মাইনাসে মাইনাস, আর এই যে 2 এর আগে যে প্লাস, তাহলে প্লাস মাইনাসে এই মাইনাস হবে 2aczx। তাহলে এটাই অ্যান্সার। তো এখন পরবর্তী অঙ্ক দেখো, 6 নম্বর অঙ্ক। এখানে 4টা রাশি আছে, 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z। তো এটাকে আমরা বর্গ করে নিলাম। দেখো 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z হোল স্কোয়ার। তো আমরা এখানে 4টার কোনো সূত্র যেহেতু নয়, তো আমরা দুইটা দুইটা করে সূত্র তৈরি করে নেব। এই প্রথম দুইটা আমরা একটা এ তৈরি করবো, আর পরেরটা বি তৈরি করবো। তাহলে এখানে হবে কি, দেখো 2a প্লাস 3x মাইনাস 2y প্লাস 5z তারপর স্কোয়ার। তাহলে এই দুইটা নিলাম ব্র্যাকেটে, তারপরে এই যে মাইনাস, তো মাইনাস এখানে নিলে এই যে ভিতরে এটা প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 2y প্লাস 5z হোল স্কোয়ার। তো এখানে সূত্র হচ্ছে দেখো a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ হচ্ছে এই পুরাটা a, এই মাইনাস, তারপরে এই পুরাটা হচ্ছে বি। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা এটাই লিখবো, দেখো যে এটা a স্কোয়ার মাইনাস 2, এটা a আবার বি প্লাস বি স্কোয়ার। দেখো এটা a আর এইটা b, এই যে a, তাহলে a স্কোয়ার মাইনাস 2, এই যে এটা a আবার b, তারপরে প্লাস এই যে বি স্কোয়ার। তাহলে এটা এখন সূত্র তৈরি হলো। এখানে দেখো আরও সূত্র কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে এই যে এটা সূত্র হয়েছে a প্লাস বি হোল স্কোয়ার। এখানে আবার, তাহলে এখানে a বলতে আবার 2a, আবার b বলতে 3x। তাহলে এখানে একটা সূত্র হয়েছে, এখানে একটা সূত্র হয়েছে, এই যে এটা a হবে আবার এটা b হবে, তাহলে এটা a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে এবং এখানে এই সূত্র ভাঙাবো, আর মাঝখানে আমরা এটা গুণ করব, এটার সাথে এটা আবার এটা সবগুলো গুণ করে দেবো। তো এটা দেখো বোঝাচ্ছি। তাহলে এখানে 2a, এই যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এখানে 8ay মাইনাস 20az মাইনাস 12xy মাইনাস 30zx প্লাস 2y হোল স্কোয়ার প্লাস 2y 5z প্লাস 5z স্কোয়ার। তো দেখো এই লাইনটা বোঝাচ্ছি আমি, এখানে এটা a আর এটা b। তাহলে দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস এই যে বি স্কোয়ার, এটা এ পর্যন্ত শেষ। এরপর হচ্ছে এখানে গুণ হবে, এখানে মাইনাস 2 এই 2 এবং এই 2, অর্থাৎ এই মাইনাস 2 এর প্রথম রাশি এবং এই প্রথম রাশি গুণ করব প্রথমে আমরা, তারপরে এই মাইনাস 2 এই প্রথম রাশি দ্বিতীয় রাশি গুণ করব, আবার কি করব মাইনাস 2 এর দ্বিতীয় রাশি প্রথম রাশি, আবার মাইনাস 2 এর দ্বিতীয় রাশি, এই হচ্ছে এই দ্বিতীয় রাশি। তাহলে এখানে দেখো মাইনাস 2 আর এই 2 গুণ করলে মাইনাস 4 হবে, মাইনাস 4 আর 2 গুণ করলে মাইনাস 8 আর এ ওয়াই, তাহলে কি হবে মাইনাস 8ay, যে মাইনাস 8ay হয়েছে। এরপর দেখো মাইনাস 2 আর এই 2 গুণ করলে মাইনাস 4a, তো মাইনাস 4 এর সাথে এখন 5z গুণ, তাহলে মাইনাস 4 আর 5z, তাহলে গুণ করলে 4 ইন্টু 5 তাহলে 20az। আবার হচ্ছে এই মাইনাস 2 এই 3 এর সাথে এটা গুণ করবো, তাহলে মাইনাস 2 আর 3x গুণ করলে, মাইনাস 2 3x গুণ করলে হবে 6x, এর সাথে 2y, তাহলে 6x আর 2y গুণ করলে হবে 12xy, এই জন্য মাইনাস 12xy। এরপরে মাইনাস 2 এর সাথে আবার 3x, তাহলে এখানে 6x মাইনাস 6x এর সাথে আবার 5z, তাহলে মাইনাস এখানে 5 6 30, অর্থাৎ 30zx।
তাহলে সেটা হচ্ছে এটা। আর এটা আবার সূত্র হয়েছে a স্কোয়ার প্লাস 2 প্লাস b স্কোয়ার। তো আমরা এটা দেখো ভেঙে নিয়েছি। তো এটা আমরা দেখো এখানে আমরা ইজ স্কোয়ার এবং এ স্কোয়ার এই সব স্কোয়ার আমরা ভেঙেছি এবং মাঝখানে গুণ করেছি। তো এখানে 2a একে স্কোয়ার করলে 4a স্কোয়ার, এখানে 2 ইন্টু 2 4 ইন্টু 3 তাহলে 12ax, আবার 3x এ স্কোয়ার করলে হবে 9x স্কোয়ার, এই যে 8ay থাকলো মাইনাস 20az থাকলো, আবার 12xy, আবার মাইনাস 30zx, এখানে আবার 2y কে স্কোয়ার করলে 4y স্কোয়ার, এখানে 2 ইন্টু 2 তাহলে 4y আর হচ্ছে 5z তাহলে 20yz, আবার এখানে 5z কে স্কোয়ার করলে 25z স্কোয়ার। তাহলে এখানে আবার আমরা সাজিয়ে লিখবো 4x স্কোয়ার প্লাস 9x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস 25z স্কোয়ার মাইনাস প্লাস 12ax মাইনাস ay মাইনাস 12az মাইনাস 12xy মাইনাস 30zx প্লাস 20yz। তো আমরা এই লাইনটাই কিন্তু আমরা সাজিয়ে লিখেছি। ইচ্ছা করলে এখানেও কিন্তু অ্যান্সার দিতে পারো তোমরা, সমস্যা নাই। তো আমরা এটাকে সাজিয়ে লিখলাম, তো এটা হচ্ছে অ্যান্সার। তো এখন আমরা জ নম্বর অঙ্ক করব। তো জ নম্বর অঙ্ক একটা সংখ্যা দেওয়া আছে 1007 অর্থাৎ 1007। তো আমরা এইটাকে প্রথমত স্কোয়ার করে নিই, বর্গ করে নিলাম। তো এখানে আমরা এখন সূত্র তৈরি করব। তাহলে সূত্র কি করে হবে, 1000-এর সাথে যদি আমরা 7 যোগ করি তাহলে 1007 হবে। তাহলে 1007 বলতে আমরা কি বুঝবো, যে 1000 যোগ 7, তাহলে এটা হবে যে 1000 প্লাস 7, এটা যোগ করলে তো 1007 হচ্ছে। তাহলে আমরা এটাকে স্কোয়ার, তাহলে এটা আমরা এ আর বি এখানে পেয়ে গেলাম। তো এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলবো। তাহলে সূত্র কি দেখো, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এইটা এ এবং এইটা বি, তাহলে এই যে এ স্কোয়ার প্লাস 2 এই যে এ, আবার এইটা বি প্লাস এই যে বি স্কোয়ার মানে 7 এর স্কোয়ার। আমরা 1000-কে স্কোয়ার করলে পাবো, দেখো কত হচ্ছে, এটা হচ্ছে এখানে হবে 10 লক্ষ প্লাস এখানে হবে 2 দিয়ে যদি আমরা 1000-কে গুণ করি তাহলে হবে এখানে 2000, আর এর সাথে 7 গুণ করলে 14000 হবে, আর 7-কে স্কোয়ার করলে হবে 49। এখন আমরা এই সবগুলা যোগ করব, তাহলে যোগ করলে আসবে এটা এখানে 10,14,049, এটা হচ্ছে অ্যান্সার। তো আমরা এখন এই অঙ্কে 3 পয়েন্ট আগের অঙ্ক শেষ করলাম, 1 নম্বর অঙ্ক। আমরা পরবর্তী সময়ে আমরা আবারও অতি সত্বর আমরা 2 নম্বর অঙ্ক নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।